শুভেচ্ছা। আজ এই দুর্গাপুজো উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে আমি একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম নতুন শাড়ি। আসলে এটা একটা মানে একটা ফ্যামিলির গল্প, যেটাকে আমি কবিতা আকারে লিখেছি। এখানে দ্বন্দ্ব দেখানো হয়েছে, বিশেষ করে যে একজন স্বামী স্ত্রী এবং তার মেয়ে, আর ওদের ওখানে সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে নতুন শাড়ি কেনার জন্য। স্ত্রী আসলে রাগ করেছিল, হ্যাঁ রাগ করেছে, কারণ স্বামী সোজাসুজি শাড়ি কিনে দিতে চাই না। তো শুরু করছি। রাত্রি অনেক হইল, বড্ড খিদে পেয়েছে, ও মিতার মা একটু ভাত বেড়ে দে, তাড়াতাড়ি খেয়ে দে, ঘুমাবো এখন, কালকে অনেক কাজ আছে, একটু কথা শুন। ভাত খাবি? বেড়ে খা, আমি দিতে পারবো না, দুদিন পরে পূজা আছে, সেটা কি তুই জানিস না? নতুন পোশাক কিনে নিয়েছে গোটা পাড়ার লোকে, ওর একাই মনে পড়ে না মেয়ে আর বউকে। ভালো কথা বলছি তোকে, নতুন শাড়ি কিনে দে, মিতার জন্য কিনবো জামা, এবার বেশি দামে। না দিলে নতুন শাড়ি বাপের বাড়ি যাব, ভাবিস না তোর কিপটাগিরি এইবার আমি সহবো। শাড়ি নিবি? ভালো কথা, কালকে দোকান যাব, এখন ভাববার দেখি জমিয়ে দুটা খাবো। আগের বার এমনি করে নিয়ে গেলি দোকানে, তারপরে যা করলি তুই ভুলবো না তো জীবনে। তোর মিষ্টি কথা এবার ভুলার আমি না, যতক্ষণ না পাচ্ছি শাড়ি ভাত পারবো না। সকালে তো ভালোই ছিলিস, এখন কি হইল তোর? কেন এমন করছিস তুই? কিনবো শাড়ি হোক ভোর, দোকানে নিয়ে গিয়ে যদি আসিস আবার ঘুরে, ভালো কথা বলছি তোকে ঘুরবো না তোর করে। শাড়ি আমি নিব না তো, রাস্তায় ওই মোড়ে নিয়ে যাবি কালকে বল আমায় শপিং মলে, দাম যেটা ওটাই দিবি, করবি না দাম দর। ঝগড়া করলে সত্যি বলছি আসবো না তোর ঘর। এত কথা বলতো তুই শিখলি কোথা থেকে? তুই তো এমন ছিলি না, এমন করলো কে? কালকে নিবি শাড়ি তো চল শপিং মলে। আগে বল এত কথা কে শিখাইলো তোকে? কে আবার শিখিয়ে দিবে? আমি নিজে বলছি, কেউ আমাকে শিখাইবে? ছুট্টু আছি নাকি? এমন সময় বাবা আর মায়ের এমন ঝগড়া দেখে মেয়ের কিন্তু অবস্থা খারাপ। এবার মেয়ে যখন শুনেছে যে ওর মা বলছে যে আমাকে কেউ শিখিয়ে দিয়েছে নাকি, মেয়ে কিন্তু সব দেখেছে কে শিখিয়ে দিয়েছে। ও এবার বলছে মন তার মা আইতে দিল এদিকে দুপুর বেলা, গল্প করলে মায়ের তাতে গেল বিকাল বেলা, ওরা তখন বলতে দিল নতুন তালির কথা, ওই জন্য আমার এখন তোমায় এখন খাইলে মাথা